অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। রোববার ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন পান। এর আগে ব্যবসায়ী অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মেহজাবিন ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩ গ্রেফতারি পরোয়ানা জারি করেন বলে মামলার বাদী আমিরুল ইসলাম সাংবাদিকদের জানান। অভিযোগ করেছে যে হুমকি দামকি এবং ভয়ভীতি দেখিয়েছে এবং ঘটনাস্থলটা দেখিয়েছে হাতিরঝিলের জাহাজ রেস্টুরেন্টের সামনে ১৬ মার্চ তারিখে এই ঘটনার বিষয়ে মামলার আর্জিতে উল্লেখ করেছেন এবং আর্জিতে উল্লেখ করেছেন যে হাতিরঝিলের এই ঘটনার প্রেক্ষিতে তিনি রাজধানীর ভাটারা থানায় মামলা করতে গিয়েছিলেন। ভাটারা থানা কর্তৃপক্ষ মামলা নেয়নি, এই কারণে তিনি মাননীয় আদালতে মামলা করেছেন। তবে এই খবর ছড়িয়ে পড়ার পর মেহজাবিন ফেসবুকে দীর্ঘ পোস্টে জানান তিনি কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও একটি গুজব। তিনি বলেন তিনি কেবল অভিনয় ও পেশাগত দায়িত্ব নিবেদিত। অভিনেত্রী সচেতন নাগরিক হিসেবে আইনি প্রক্রিয়ায় বিশ্বাসী এবং তার আইনজীবী ইতিমধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া শুরু করেছেন। তিনি যাচাই ছাড়া ভিত্তিহীন তথ্য প্রকাশ না করার জন্য গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানিয়েছেন। কোনোদিন দেখা সাক্ষাৎ নাই, এমনকি তাদের একজন আরেকজনের ফেসবুকেও তো অনেকের সাথে অনেকের যোগাযোগ থাকে, তাও কিন্তু নাই। এখন আমাদের বক্তব্য হয়েছে যে মেহজাবিন চৌধুরী যেহেতু একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী, তার যে প্রতিপক্ষ থাকতে পারে, অভিনয় জগতে তার প্রতিপক্ষ থাকতে পারে, এই প্রতিপক্ষদের দ্বারা প্রভাবিত হয়ে এই বাদী অবৈধভাবে লাভবান হয়েছে এবং এই ঘটনা সাজিয়ে একটা মামলা করেছে, যে মামলার কোনো অস্তিত্ব নাই, এটি অস্তিত্ববিহীন একটি মামলা। ডেস্ক রিপোর্ট, নিউজ টুডে।